তৎকালীন মন্ত্রী রতনলাল নাথের সময়কাল থেকে শিক্ষা দপ্তরে এনজিও নির্ভরতার ফলে রাজ্যের শিক্ষার মান প্রশ্নচিহ্নের সামনে উঠে এসেছে বলে অভিযোগ একাংশ মহলের। এখন এক ছাত্র এক আইডি কার্ড নাম দিয়ে সমস্ত ছাত্রছাত্রী অভিভাবকদের ব্যক্তিগত তথ্য নেওয়ার উদ্যোগ নিয়েছে দপ্তর। এর ফলে পঠন পাঠন হোক বা না হোক শিক্ষায় বেসরকারীকরণের পথ প্রশস্ত হবে বলে আশঙ্কা করছেন তথ্যবিজ্ঞ মহল। কেন্দ্রীয় সরকারের নির্দেশ ছাত্রছাত্রীদের জন্য এপিএআর বা স্বয়ংক্রিয় স্থায়ী অ্যাকাউন্ট রেজিস্ট্রি বাস্তবায়ন করেছে রাজ্য সরকার। এই মর্মে শনিবার অভিভাবক সভা আহ্বান করা হয়েছে রাজ্যের বিদ্যালয়গুলিতে, যেখানে সকল অভিভাবকদের স্বাক্ষর করতে হয়েছে একটি সম্মতিপত্রে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গত ফেব্রুয়ারি মাসে দাবি করেছেন এপিএআর হচ্ছে এক দেশ এক ছাত্র এক আইডি কার্ড, যা কিনা জাতীয় শিক্ষানীতি 2020 একটি সম্প্রসারিত পদক্ষেপ। কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুসারে এপিএআর মানে স্বয়ংক্রিয় স্থায়ী একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি এবং এটি একটি 12 সংখ্যার কোড যা ভারতের শিক্ষার্থীরা একটি ডিজিটাল পরিচয় হিসেবে ব্যবহার করতে পারবে। এটি সরকারের ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি প্রোগ্রামের অংশ, যা 2020 সালের জাতীয় শিক্ষানীতির সাথে সামঞ্জস্য রেখে চালু করা হয়েছিল। এপিএআর আইডি হলো শিক্ষার্থীদের জন্য একটি অনন্য এবং স্থায়ী শনাক্তকারী, যা ছাত্রছাত্রীদের একাডেমিক কৃতিত্বগুলো সঞ্চয় করে এবং পরিচালনা করে, যার মধ্যে রয়েছে ডিগ্রি, ডিপ্লোমা, শংসাপত্র, প্রশিক্ষণের বিবরণ সহ পাঠ্যক্রমিক কৃতিত্ব, বৃত্তি, পুরস্কার। এপিএআর আইডি একজন ছাত্রের আধার আইডির সাথে লিঙ্ক করা হয়, তবে এটি শিক্ষাগত ট্র্যাকিং এর জন্য ব্যবহৃত হয়। এটি শিক্ষার্থীদের অনেক উপায়ে সাহায্য করতে পারে বলেও জানিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে দেশ জুড়ে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন এটি একটি বিপথগামী পদক্ষেপ। শিক্ষার মৌলিক সমস্যা থেকে পিতামাতা ও শিশুদের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য। এপিএআর মতো এই প্রযুক্তি ব্যবস্থার মধ্য দিয়ে ছাত্রছাত্রীকে নিরীক্ষণ করার যাবতীয় অনুমতি গ্রহণ করা তাদের শিক্ষার বৈচিত্র্য, স্বাধীনতা, মত প্রকাশের ভূমিকাকে হুমকির সামনে দাঁড় করাবে বলে অভিমত সমালোচকদের। শিক্ষা ব্যবস্থার প্রকৃত উন্নয়ন ঘটাতে এই ডিজিটাল নজরদারির দরকার পড়ে না। এই বিস্তৃত ডাটাবেস সরকারকে তাদের রাজনৈতিক মতাদর্শের উপর ভিত্তি করে বিভিন্ন মতের কণ্ঠস্বর শনাক্ত করতে সাহায্য করবে বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলোর। কেউ কেউ বলছেন এই বিস্তৃত ডাটাবেস কোনো বেসরকারি প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ের কাছে বিক্রি করা হবে, যাতে করে ওই সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে প্রলুব্ধ করার সুযোগ পাবে। অ্যাডটেক কোম্পানিগুলো ছাত্রছাত্রীদের বিপথগামী করার সুযোগ পাবে এই ডাটাবেসের মাধ্যমে। উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরায় এর আগে শিক্ষা দর্পণ নাম দিয়ে শিক্ষক শিক্ষিকাদের ডাটাবেস তৈরি করে পালিয়ে যায় একটি টেক কোম্পানি। শিক্ষকদের এই ডাটাবেস কোথায় কারা কিভাবে ব্যবহার করছে, কি উদ্দেশ্য করছে তা জানা নেই কারো। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।